হাতি বদনা চুরি করে আর কতদিন চলবো? কোনো বড় হাত মারতে হবে যেন 2-3 বছর বসে বসে আশ করা যায়। সোনার দোকানের আশেপাশে লুকিয়ে থাকবো, যে বেশি সোনালি বেরোবে ঝপ করে কেড়িলে পালাবো। ঠিক আছে বস, চলো। চল। পঙ্কজ ভাই, একটা ব্যাগ দাও তো। এলাম। ও দা সোনার দোকান, যে সোনা কিনে বেরোবে ঝপ করে কেড়িলে পালাবো। থ্যাংক ইউ। হে, ঝুলাই করে সোনালি বেরোচ্ছে, দেখি মনে হচ্ছে ভালোই মোটা পাটি আছে। সোনার ঝোলাটা যদি কেড়ে নেওয়া যায় আমাদের লাইফ সেট হয়ে যাবে। রেডি হয়ে যা। শালা, এত সুন্দর চান্সটা মিস করে ফেললাম রে। হে, এই রাস্তা দিকে মেন রোডের মাথা ঘিরবো। চল চল চল। কাটি চল। একটু আড়াটারা করবি না, জানে মেরে দেবো। এ ঝোলাটা লে রে। এ সুজা ধরু, যদি পেছন ঘুরি তাকাই সব জানে মেরে দেবো। যা। পুলিশ! মা কখন থেকে চিল্লাচ্ছে, আটটা আনতে গেলে আটটা কয়? কি আর বলবো বল, দেশের এমন হাল, আজকাল আটটা তাও ছিনতাই হয়েছে। আমাকে আস্তায় ধরে আটাটা ছিনতাই করে নিল রে। এতে 100 টাকা লে 2 কেজি আটা কিনলাই, আমার আর ভাল লাগছে না। ঠিক আছে, যা যা।
বস বস সোনাটা একবার দেখাও না দেখে। বস বস ওই সোনা লাই ব্যাগে সোনা। কি করে মুক্তি দিব পেছনে পুলিশ লেগে আছে, তুই এখন সোনা দেখবে? সোনা তো ফেলে যাবে না, চো তোকে বাড়ি গিয়ে সোনা দেখাবো। পুলিশ নাকি জিন যেদিকে যাচ্ছে চলে আসছে। শালা এত হারামি পুলিশ জোরো যাচ্ছে সামনে চলে আসছে। এই জঙ্গল থেকে মাল বের করে নিয়ে যাবে না আজ। ঠিকই বলেছো বস, জঙ্গলে তোরা লুকিয়ে রাখতে হবে। দিলাম তুই টেনশন লিস না, কাল এসে এইখান থেকে মালটালি চলে যাবো। আজকে চো তোরা পেলি যাবি কদ্দূর? এই ইন্সপেক্টর রঙ্গিলার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তোরাও বাঁচতে পারবি না। ইন্সপেক্টর রঙ্গিলা! কি হরে হ্যালো, হ্যাঁ মনির ভাই, এ দেখো বাগানে কিছু গাছে আমি গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। যে গাছ কটাতে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি না, ওই গাছ কটা এসে কালকে কেটে নিবা তুমি। হ্যাঁ ঠিক আছে, আমি আসবো। ওকে বাই। আজকে তার হাতে পয়সা লুবো তবে বাড়ি যাবো। সে পেলি পেলি বেড়াইছে। এই তুই আমার 10,000 টাকা দেওয়া বাদ দি 1 মাস থেকে নুকি নুকি বেড়াচ্ছিস। হ্যাঁ, আজকে তোকে পেয়েছে, পয়সা না লি ছাড়বো না। তুই 10,000 টাকা এখানে ফেল, তারপরে যা। এই তুই 10,000 টাকা লেগে রাস্তার মাঝে আমার কলা চিপি ধরিয়ে এবার অপমান করছিস। তুই জানিস আমি কে? তুমি তো 2-5টা লোক আমার পাট পালি থুই দেবো কাল থেকে। কালকে আমার বাড়ি আসিস, 10,000 টাকা দিয়ে দেবো। এই তুই ডায়লগ বাজি করে মনে করছিস সেখান থেকে ফেলে যাবে? তা হবে না, পয়সা ফেল তারপরে যা। কি করে এই আমি তোর সাথে পয়সা পাই আর তুই আমাকে চড় মারছিস? কি হয়েছে মেডিসিদা?
একটা চরের বদলে 10,000 টাকা বেশি তোকে দিয়ে দেবো। কাল আমার বাড়ি আসিস, তুই 20,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? ভাই ভাই 1 বদলে 10,000 টাকা বেশি? হ্যাঁ ভাই শুনো না, আমাকে আর কচর মারো না। চর খাই তুই 40,000 টাকা হইলো, কাল তুই আমার বাড়ি আসিস, তোকে 50,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? এ চো। বস, অত বড় জঙ্গলে মালটা খুঁজে পাওয়া যাবে তো? পাবো না মানে? দেখলে না সেদিন গাছে গুণ চিহ্ন দিয়ে এলাম, যাবো তো পেয়ে যাবো। ওটা গুণ চিহ্ন, তুই বলছিলি পাবো না, জঙ্গলে আসতে পেয়ে গেলাম। ইয়েস ইয়েস, এবার আমরা বড় লোক হয়ে যাবো জমার সাথে। শুনে উঠে গেল। শোনার ব্যাপারে তুই আর আমি ছাড়া কেউ জানতো না, তুই শোনালিছে। শোনা কোথায় তুইছিস, বল বল। আমি চুরি করেছি। হ্যাঁ তুই তো চুরি করেছিস। বস, ও দেখো গুণ চিহ্ন। হ্যাঁ গুণ চিহ্ন? হ্যাঁ ওটা একটা গুণ চিহ্ন। ওটা গুণ চিহ্ন। ওটা গুণ চিহ্ন। আমরা তো একটা গুণ চিহ্ন দিলাম, এতটা গুণ চিহ্ন কোথায় থেকে এলো? ওই গাছে গুণা দেখি, গাছে গুনাইতে তো কিছু নাই, চন্ডু গাছে গুনাই গুলো দেখি গা। এই গাছে গুনাতেও কিছু নাই, ওই গাছে গুনাই তো। এরও তো নাই গো। কত কষ্ট করে সোনাটা নিয়ে এলাম চুরি করে, কোথায় গেল সোনাটা? কেউ আসছে মনে হচ্ছে, ঢুকে পর। কি করে মুনির ভাই, ও মুনির ভাই, মুনির ভাই, ও মুনির ভাই। কি ব্যাপার? মুনির ভাইকে বললাম যে গাছ কটা গুণ চিহ্ন দেওয়া আছে, এসে কেটে লিবা, একটা গাছও কাটা নাই, এবার মুনির ভাইও নাই। কি ব্যাপার কি? এলে ফোনটাও সুইচ অফ করতে যায়। আমি বললাম কত করি ভাই গাছ কটা কেটে লিবা, পয়সার দরকার। এবার আমি কোথায় থেকে পয়সা জোগাড় করবো? কি করে এই বাগানটা লেগে আমার 10 বছর হয়ে গেল, কিন্তু এই বাগান থেকে এখন পর্যন্ত একটা ফুটি করি কামাইতে পারলাম না। যে ভুল করলাম এই বাগানটা লেগিয়ে। বাগানে যদি ওখানে আমি একটা সোনার ট্যাঙ্গর পুরি পাই, তাহলে ব্যাপার হয়ে যাবে, লাইফটা সেট হয়ে যাবে।
সঙ্গে সঙ্গে দুটো BMW কিনবো আর বোম্বে একটা ঘর কিনে নেবো। কিন্তু এই বাগানে সোনার চাকর আসবে করতে না, আসলেও আসতে পারে যদি এই দিকটা একটা হেলিকপ্টার উড়ে যায়, তাহলে হেলিকপ্টার থেকে একটা সোনার চাঙর একটা সোনার ঝুলা পড়ে যেতেও পারে, তাহলে সেটা কে পাবে? আমি তো পাবো। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, কি আলতু ফালতু ভাবছে। তুই আমার বাগানে কি করছিস বল? কিছু করিনি। কিছু করিনি মানে? এই বাগানে ভয়ে ভূত পর্যন্ত আসে না, আর তুই এই বাগানে বসে আছিস আমার বাচ্চার উপরে উঠে তোরা গাছ চুরি করে দেখছিলি বল? হ্যাঁ না না, নিয়ে এসেছিলাম আমি। এ কি করতে এসেছিলি বল, না চাপ মেরে দেবো তোকে। হ্যাঁ বল, তোরা আমার এই জঙ্গলে কি করছিলি? এক ঝুলা সোনা চুরি করে জঙ্গলে নুকি তুইলাম। এক ঝুলা সোনা? এই এক ঝুলা সোনা তোরা পেলি কোথায়? এক্ষুনি পুলিশকে ফোন করে ডাকতে হবে। না 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 না, পুলিশকে ফোন করি না, তোমাকেও সোনার ভাগ দেবো। হ্যাঁ আমাকেও ভাগ দেবে? এই লাট পুলিশকে বলবো না, এক ঝুলা সোনা বেচলে অনেক টাকা হয়ে যাবে তো। এই কোথায় তুই যে সোনাটা বল তাড়াতাড়ি, চো লি ভাগ করে লিগা। একটা গাছের গোড়ায় নুকি থুই, সেই গাছে গুণ চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম। এই আমিও তো কালকে অনেক গাছে গুণ চিহ্ন দিয়ে গিয়েছে, তাহলে এবার সোনাটা পাবি কি করে? সব গাছের গোড়া খুঁজবো, চো সোনা খুঁজে ভাগ করে লিবার যাবো। চলো চলো। আমার নাম ইন্সপেক্টর রঙ্গিলা। যে কেসের পেছনে একবার লাগে তাকে খতম করি ছাড়ে। পুলিশ ইন্সপেক্টর রঙ্গিলার সাথে লুকোচুরি? কিসের লুকোচুরি? আমি কোনো সময় লুকোচুরি খেলেই না। ইন্সপেক্টর রঙ্গিলার সাথে ভন্ডামি? বল ব্যাগে কি আছে? কোন ব্যাগে? কোন ব্যাগে? দলের সর্দার হই বলছিস কোন ব্যাগে? কে দলের সর্দার? এই বাগানটা আমার, আমি চাষি মানুষ। তুই চাষি মানুষ, তাহলে চোরের সাথে কি করছিলি? কিছু করে না। কিছু করিস নে, থানায় চো সব বেরিয়ে যাবে। যখন জেলের ঘানি টানবি না, টুঙাদি তেল গড়াবে। চল থানায়। দাঁড়া বাবু, আমি বলছি 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 ওরা তো ঝুলাই করে এক ঝুলা সোনা চুরি করে এনেছে। এক ঝোলা সোনা? হ্যাঁ, ওরা আমাকে বললো তোমাকেও সোনার ভাগ দেবো, তাই দিলে কি তার মধ্যে হাতে সোনা খুঁজছিলাম, কিন্তু ওরা পেলি গেল। ধরো বাবু, ওরা তো পেলি গেছে,
তাহলে সোনাটা আমি আর আপনি সমান সমান ভাগ করবো। হ্যাঁ সমান সমান, ঠিক আছে, বল সোনা কোথায় আছে? কোথায় আছে তা তো আমি জানি না, কিন্তু আমি সোনা খুঁজে বের করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, চ খুঁজ। দারোগা বাবু, আমরা দুজনে কষ্ট করে সোনাটাল চুরি করে এনেছে, তোমরা দুজনে ভাগ নিলে হবে, আমাদেরকেও ভাগ দিতে হবে। ইন্সপেক্টর রঙ্গিলার সাথে ভাগ নেবে? একবার সোনাটা পেতে দে, তারপরে দেখাচ্ছি। এই ঠিক আছে, 4 জনায় ভাগ করে নেবো। চো সবাই খোঁজ। ঠিক আছে। চো চো। দারোগা বাবু, তাহলে সোনাটা ভাগ করলাও? ভাগ করলাও কি রে? এটা চুরির সোনা, তার মানে সরকারি আমানত, সরকারের কাছে জমা করতে হবে। তোরা কেউ ভাগ পাবি না। চললাম। দারোগা বাবু, না! মালটা আমি কষ্ট চুরি করলাম, আর তুই একা খাবে? আমাকে দে। আমি নেবো, আমি নেবো, আমি নেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। একটা লাইক করতে কতক্ষণ টাইম লাগে? আঙুল টাচ করলেই লাইক হয়ে যায়। আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার পরিবর্তে আপনাদের সঙ্গে একটা লাইকই তো চাচ্ছি। তাই লাইকটা প্লিজ করে দিন। আর মেন মুদ্রার কথা হচ্ছে বন্ধুরা, এটা আমাদের নতুন চ্যানেল, আর এই চ্যানেলে শুধুমাত্র লং ভিডিও আপলোড করা হবে। তাই পরবর্তীতে লং ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। প্লিজ সাবস্ক্রাইব।